নমস্কার দর্শক। কারো কারো গাছে এমন ফলন যে গাছের শাখা ভেঙে যাবে, আর কারো কারো সবেদা গাছে ফল তো দূরের কথা, ফুলেরই দেখা নেই। এটা কেন হয়? কিভাবে আমরা সবেদা গাছ থেকে যথেষ্ট পরিমাণে ফলন পেতে পারি, আর কখন থেকে যত্ন শুরু করতে হবে, কি কি যত্ন করতে হবে, কখন গাছের ছাঁটাই করতে হবে, আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দর্শক, আমরা যদি সবেদা গাছে ফুল না আসার কারণগুলো নিয়ে আলোচনা করি, দুটো বিষয় আমাদের আলোচনা করতে হবে। প্রথমটি হচ্ছে গাছকে শুধু বাড়তেই দেওয়া। কোনো গাছ যদি শুধু বাড়তেই থাকে সেই গাছে ফুল আসার প্রবণতা কম থাকে, ফলনও কম হয়। কারণ গাছ তার অভ্যন্তরিক বিকাশ না করে সে বাহ্যিক বিকাশ করতে শুরু করে, মানে গাছ বড় হয়। আর সবেদা গাছ হচ্ছে ক্রমবর্ধনশীল গাছ, এই গাছের বার বৃদ্ধি হওয়ার প্রবণতা একটু বেশি। আপনি যদি বেশি বেশি করে খাবার দিতে পারেন, সেক্ষেত্রে গাছ কিন্তু ছাদের মধ্যেই 8 ফিট 9 ফিট 10 ফিট হয়ে যাবে, সেই গাছে আদৌ ফুল ফল আসবে না। 2 নম্বরে হচ্ছে গাছের বয়স। দর্শক, বহু ক্ষেত্রে নার্সারি থেকে আমরা গাছ নিয়ে আসি, সেই গাছে হয়তো এমন একটি ফল ছিল বা 2-4টে ফুল ছিল, আমি এনে টবে বসানোর সঙ্গে সঙ্গে সেই ফুল এবং ফল উভয় ঝরে গিয়েছে। তারপর কিন্তু আর ফল হচ্ছে না, কারণ ওরা কৃত্রিমভাবে হরমোন প্রয়োগ করে সেখানে কিন্তু 2-4টি ফুল দেখিয়ে দেন বা ফল দেখিয়ে দেন, ঠিক আছে। কিন্তু সে সমস্ত চারার বয়স কত হবে? 6 মাস। এবার 6 মাসের গাছে কখনোই ফলন হতে পারে না। আমি আমার অভিজ্ঞতায় বলবো, সবেদা গাছ মোটামুটি 1 বছর প্লাস, 1.5 থেকে 2 বছর বয়সে প্রথম সবেদা দিতে শুরু করে। আমার এই গাছটির বয়স হচ্ছে 1.5 বছর। আমি পুরোপুরি 1 বছরের একটু উপর যত্ন করেছি আমার এই ছাদ বাগানে, নার্সারি থেকে কিনে নিয়েছি। যাই হোক, 1.5 বছর, 1.5 বছরের গাছে কিন্তু অবশ্যই ফল হয়। আমার এখানে কিন্তু প্রচুর ফল হয়েছে, দেখুন ফলগুলো, কিন্তু ফল ঠিক আছে, এবং নতুন করে ফলের গুটি দানা বাঁধছে। এদিকে আসুন, এই দেখুন ফল। তাহলে বুঝতে হবে, বয়স জড়িত কারণে যদি গাছে ফুল না আসে, সেটা নিয়ে কিচ্ছু করার নেই। গাছকে যত্ন করুন, গাছের বয়স 1 বছর প্লাস বা 1.5 বছর থেকে 2 বছর হতে দিন। এবার গাছের বয়স 2 বছর 3 বছর 4 বছর হয়ে গিয়েছে, সেই গাছে ফুল এবং ফলের দেখা নেই, এমন যদি পরিস্থিতি হয়, সেক্ষেত্রে প্রথমে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে গাছের গ্রোথ স্টপ করতে হবে। মানে তোমাকে আর বাড়তে দেওয়া যাবে না। যখনই গাছের গ্রোথ আমরা স্টপ করতে পারবো, তখনই কিন্তু ভিতর থেকে গাছ ফুল এবং ফল নিয়ে আসতে শুরু করবে। গাছের গ্রোথ স্টপ মানে গাছের ছাঁটাই। আমার এই গাছটির বয়স হচ্ছে মোটামুটি 3.5 বছর হবে, ঠিক আছে। এই গাছে এখনও যত পরিমাণে ফল হয়ে আছে, সেটা হয়তো ক্যামেরায় আসবে না, কিন্তু সংখ্যাটা কিন্তু প্রচুর। এমন একটি শাখা নেই যেখানে 2টো 4টে 5টি সবেদা হয়নি এবং প্রচুর পরিমাণে ফুল আসেনি। কিছুদিন আগে কিন্তু আমি প্রচুর সবেদা হারভেস্ট করেছি। এবার আমি এই গাছে গ্রোথ স্টপ কী করে করেছি, এই দেখুন, এখান থেকে কেটে দিয়েছি। আমার গাছটি বাড়তে বাড়তে যখন এখানে এসেছে, আমি এখান থেকে কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর যে সুবিধাটা হলো, আমার এই সাইডের যে শাখাগুলো, এরা কিন্তু ডেভেলপ হয়েছে, ঠিক আছে। যখনই সাইডের শাখাগুলো ডেভেলপ হয়েছে, সেই সমস্ত শাখাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল চলে এসেছে, এবং তার সাইড থেকেও তো শাখা বেরিয়েছে। এই দেখুন, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল চলে এসেছে। আমার বিভিন্ন ভিডিওতে এই গাছটি দেখবেন, কত পরিমাণে ফল এসেছিল সেটাও অবশ্যই আপনারা দেখে থাকবেন। এখনও 10-20টি ফল রয়েছে, ঠিক আছে। এগুলো আমাকে হারভেস্ট করতে হবে। এখন গ্রোথ স্টপ করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, যদি কোনো গাছ শুধু একটি শাখা নিয়ে বেড়ে চলে, সেক্ষেত্রে তার মাথা কাটতে হবে। যদি আপনার গাছ ঝোপালো থাকে, সেক্ষেত্রে সেটা করার প্রয়োজন নেই, তার মানে আপনার গাছ হয়তো পিঞ্চিং করা ছিল। সেকেন্ড হচ্ছে, কিছু কিছু শাখা দেখবেন অত্যাধিক বেড়ে যায়। হয়তো আপনি প্রধান শাখা কেটেছেন বা নাই কেটেছেন, কিন্তু এই শাখাগুলো শুধু বাড়তেছে, মানে একদম অনেকটা বড় হয়ে গিয়েছে।
তাহলে সেই সমস্ত শাখার মাথাও কিন্তু কাটতে হবে আপনাকে। আমি এই দেখুন এখান থেকে কেটেছি, প্রতিটা শাখার মাথা দেখুন কাটা আছে আমার, কেটেছি, এই যে এখান থেকে কেটেছি। কাটার পর কিন্তু এই শাখার জন্ম হয়েছে, ঠিক আছে। যখন গাছে ফল হচ্ছিল না তখন কিন্তু আমি ভালো মানের ছাঁটাই করেছি, একবারই করেছি কিন্তু ওটি, ঠিক আছে। তাহলে কোনো শাখা যদি প্রচুর বড় হয়ে যায় সেক্ষেত্রে তার মাথাটি কাটা খুব প্রয়োজন। আর অবশ্যই সেই গাছটির বয়স 2 বছর 2.5 বছর হলে তখন কাটবেন, ছোট গাছের ছাঁটাই করবেন না। 3 নম্বর হচ্ছে আমি সবেদা গাছকে ঝোপঝাড় মুক্ত করেছি। সবেদা গাছের পাতার একটা লক্ষণ আমি দেখেছি যে যখন কচি পাতা বেরোয় সেই সঙ্গে কিন্তু পরিণত পাতাগুলো থাকে এবং পুরনো পাতাগুলো গাছে লেগে থাকে। যদি 3 ধরনের পাতা গাছে একই সঙ্গে লেগে থাকে সেই গাছ কিন্তু একটু ঝোপঝাড় হবেই। ঝোপঝাড়পূর্ণ গাছে ভালো পরিমাণে ফলন হয় না। তো আমি কি করেছি, ম্যানুয়ালি হাত দিয়ে সেই পরিণত একদম লাস্টের যে পাতাগুলো সেগুলো ভেঙে দিয়েছি, এইভাবে ছুটিয়ে দিয়েছি, ঠিক আছে। এইভাবে ছুটিয়ে দেওয়ার পর দেখেছি যে গাছে ফুল আসার প্রবণতাও বেড়েছে এবং ফুল থেকে ফল হওয়ার প্রবণতাও বেড়েছে। এখন ধরুন আপনার এই শাখাটি, সেখানে ফুল আসবে, এখন এই শাখা থেকে একদম লাস্ট পর্যন্ত যদি পাতায় পাতা থাকে, স্বাভাবিক গাছ ঝোপঝাড় থাকবে। আর যখন গাছ বেশি ঝোপঝাড় থাকবে সে সমস্ত গাছে অসুখ বিসুখ বেশি হবে, বিশেষ করে পোকা টোকার আক্রমণ বেশি হবে, মিলিবাগের আক্রমণ বেশি হবে। আর যখন মিলিবাগের আক্রমণ বেশি হবে তাহলে সে সমস্ত শাখা যদি ফুল আসে ফল আসে সে সমস্ত নষ্ট হয়ে যাবে, এই দেখুন এর মধ্যে নষ্ট হয়ে যাবে মিলিবাগের কাজ এটি। তাই একদম পরিণত পাতা, প্রায় অর্ধ শুকিয়ে যাওয়া পাতা, লাল হয়ে যাওয়া পাতা বা বিবর্ণ হয়ে যাওয়া পাতা আপনারা হাত দিয়ে ভেঙে দিতে পারবেন। 4 নম্বর হচ্ছে গাছের খাবার। দর্শক, কিছু কিছু খাবার এবং নিউট্রিয়েন্টস রয়েছে যেগুলো গাছে ফুল নিয়ে আসতে এবং ফুল থেকে ফলে পরিণত হতে সহায়তা করে। যদি গাছে সে সমস্ত কিছু ডিফিসিয়েন্সি থাকে সেক্ষেত্রে আপনার কাছে ফুল নাও আসতে পারে, ফল নাও হতে পারে। তাই স্কোপ মতো আমাদের কাছে ফুল এবং ফল নিয়ে আসার খাবারগুলো ব্যবহার করতে হবে। যে সময়টাতে গাছে ফুল আসে তার থেকে ঠিক 1 থেকে 1.5 মাস আগে আমাদের পটাশিয়াম, ফসফরাস, বোরন এবং জিঙ্কযুক্ত খাবার দিতে হবে। পটাশিয়ামের কাজই হলো গাছের যে বাহ্যিক বিকাশ সেটাকে কন্ট্রোল করে নিয়ে আসা এবং অভ্যন্তরীণ বিকাশ হিসাবে গাছে ফুল নিয়ে আসা, সেই ফুল থেকে ফলে পরিণত করা এবং ফলকে গাছে ধরে রাখা। তাহলে পটাশিয়ামের গুরুত্ব কিন্তু অপরিসীম। সেকেন্ড হচ্ছে আপনাকে ফসফরাস দিতে হবে, কারণ আমাদের ব্যবহৃত যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু গাছে সার্কুলেশনে কাজ করে ফসফরাস, এবং শিকড়ের বার বৃদ্ধি, শিকড়কে সুস্থ এবং সতেজ করে। ফুল এবং ফলকে ধরে রাখার জন্য কিন্তু মুখ্য ভূমিকা পালন করে ফসফরাস। 3 নম্বর হচ্ছে বোরন। বোরনের কাজই হলো ফুল নিয়ে আসা এবং সেই ফুলে ভালো পরিমাণে পরাগ রেণু তৈরি করা। যখন ফুলের ভালো পরাগ রেণু তৈরি হয় সেই ফুল ভালো পলিনেশন হয়, আর যে ফুল পলিনেশন হয় সেই ফুল থেকে গুটি বাঁধবেই, সেই গুটি আবার ঝরবে না। তো দর্শক, এখন যদি গাছে ফুল আসে, গাছে যদি বোরনের ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু ফুলগুলো আবার সে শুকাতে শুরু করবে, কালো হতে শুরু করবে। তাই আমরা যখন এই খাবারগুলো ব্যবহার করব সেই খাবারে অল্প একটু বোরন অবশ্যই রাখবো। 4 নম্বরে আমাদের ব্যবহার করতে হবে জিঙ্কযুক্ত খাবার বা ওয়াটার সলিউবল জিঙ্ক গাছে স্প্রেও করতে পারি। জিঙ্ক গাছকে শক্তিশালী করতে সহায়তা করে, ফুল নিয়ে আসার প্রবণতা বাড়িয়ে তোলে, শাখা প্রশাখার ডেভেলপ করে, পাতার কালার, পাতাকে সুস্থ এবং সবুজ সতেজ রাখে, সেই সঙ্গে কিন্তু ফুল থেকে ফলে পরিণত হতেও সহায়তা করে। যে গাছে ফুল আসার প্রবণতা কম সেই গাছে জিঙ্ক ব্যবহার করলে বেশি বেশি ফুল, বেশি বেশি ফল হয়। 15 থেকে 20 দিনের ব্যবধানে 2 গ্রাম চিলেটেড জিঙ্ক 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করা যায়। যে গাছে ফুল আসার প্রবণতা কম, ফুল আসার 1 মাস আগে মাত্র 2 বার যদি আমরা জিঙ্ক ব্যবহার করতে পারি সেই গাছে অবশ্যই ফুল আসবে, সেই ফুল থেকে ফলে পরিণত হবেই। দর্শক, এই সকল ব্যতীত কিছু মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে যারা গাছের সার্বিক পুষ্টিতে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এর মধ্যে একটি হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। তো আমরা এইভাবে খাবারগুলো প্রস্তুত করতে পারি। যেমন ধরুন আপনার কোনো গাছে ফুল আসে না, ভালো পরিমাণে ফলন হয় না,
ঠিক আছে, এই সময়টাতে গাছে ফুল রয়েছে, আপনার কাছে ফুল নেই। আপনি এখন থেকে যত্ন শুরু করুন না। আপনি এমন একটি 20 ইঞ্চি টবে যদি গাছটি থাকে, ধরুন 20 ইঞ্চি, সেক্ষেত্রে আপনি 1 মুঠি গোবর সার দিয়ে দিন। ফসফরাস ক্যালসিয়ামের সোর্স হিসাবে আপনি এখানে ওই বোন ডাস্ট দিয়ে দিন 1 মুঠি। ঠিক আছে, পটাশিয়ামের সোর্স হিসাবে লাল পটাশ দিয়ে দিন 15 গ্রাম। সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি যেটা আপনার কালেকশন রয়েছে সেটা দিয়ে দিন 15 গ্রাম। বোরন দিয়ে দিন 2 গ্রাম। ঠিক আছে, এই খাবারগুলো মাটিতে ছড়িয়ে দিন। আর যদি সর্ষের খোল থাকে 10 গ্রাম দিয়ে দিন। যদি আপনার ওই নিম খোল থাকে সেটা 10-15 গ্রাম দিয়ে দিন। ঠিক আছে, দিয়ে দিলেন, ভালো করে দিয়ে মাটি চাপা দিয়ে 2 দিন পরে জল দিয়ে দিন। এবার 2 গ্রাম চিলেটেড জিঙ্ক 1 লিটার জলে গুলে, যেদিন আপনারা খাবার মাটিতে দেবেন সেই দিনই দিতে পারবেন, 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিন। তার 7 দিন পর 1 লিটার জলে মাত্র 3 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট বা অ্যাপসম সল্ট গুলে গাছে স্প্রে করুন। খাবারগুলো যেমন আপনারা 1 মাসের ব্যবধানে ব্যবহার করবেন, এই স্প্রেগুলো 15 থেকে 1 মাসের ব্যবধানে ব্যবহার করতে পারবেন। ফুল আসার আগে মাত্র 2 থেকে 3 বার এই খাবার এবং 2 থেকে 3টি স্প্রে সারার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার গাছের চেহারা পাল্টে দিতে শুরু করবে। যে গাছে 2-4টে ফল হতো সেই গাছও 40টি 50টি থেকে 100টি ফল হওয়া শুরু করবে। আর একবার যদি গাছে আপনি ফল সেট করে নিতে পারেন, পরবর্তীতে যত্নগুলো আর এতটা কঠিন নয়। পরবর্তী দেখবেন গাছ এমনিতেই আপনার কাছে বেশি বেশি ফুল এবং ফল নিয়ে আসছে। আমার এই গাছটিতে আমি যখন যত্ন শুরু করি মনটা কিছুটা খারাপই হয়ে গিয়েছিল, এত বড় গাছ হয়ে গিয়েছে, তেমন পরিমাণে ফল নেই, 5টি হাইস্ট 10টি। কিন্তু আমি ছাটাই ফাটাই একটু রিস্ক নিয়ে করেছি, ফল হলে হবে, না হলে নেই। ঠিক আছে, অনেকেই বলেন ছাটাই করতে হয় না, এই সেই না, কিন্তু আমি সেটা বলবো না। আমি যেভাবে সাকসেস আমি কিন্তু সেটাই শেয়ার করি। আমি আবারও বলি, ঠিক আছে, ছাটাই করার পর যখন গ্রোথটা স্টপ করে দিয়েছি এবং কন্টিনিউ খাবারগুলো ব্যবহার করে গিয়েছি, ছাটাই করার ঠিক 6 মাস পর থেকে আমি রেজাল্ট পাওয়া শুরু করেছিলাম। গেল সিজনে সবেদার ফল মোটামুটি 200+ হয়েছে। এই সিজনে যদি আমি গুনি ভালো করে, সেক্ষেত্রে কিন্তু আরও বেশি হবে। আর এই খাবারগুলো ব্যবহার করে দেখেছি যে ফুল ঝরার প্রবণতা এবং এই ফল ঝরার প্রবণতা বহু অংশে কমানো যায়। এমন একটি শাখায় যদি 3-4টে করে ফল হয়, আর কি চাই। দেখুন এই যে শাখাগুলো দেখুন, গুনুন ভালো করে, 1টি 2টো 3টে, এদিকে 4টে, আরও প্রচুর ফুল রয়েছে। তো 4টে করে যদি ফল 1টি করে শাখায় হয়, এমন একটি গাছে কটা শাখা রয়েছে দেখুন, অগন্তি শাখা না, উপর দিকে দেখুন শাখা। ঠিক আছে, একে আমি ভালো পরিমাণে ফলন বলবো। এসে বলবো কিছুদিন পরে গাছে ফুল আসবে, বা এখনও কিছু গাছে ফুল স্টার্ট রয়েছে। ঠিক আছে, এক এক গাছের প্রবণতা একটু ভিন্ন ভিন্ন হতেই পারে। এখন কোনো কোনো সময় রৌদ্রের তাপ কিন্তু প্রবল হয়, সেক্ষেত্রে পাতা পোড়ার সমস্যা দেখা যায়। এটা কিছু নয়, এটা হচ্ছে সানবার্ন। এই দেখুন আমার কিছু পাতা পুড়ে গিয়েছে, কচি পাতাগুলো পুড়ে গিয়েছে, এই দেখুন পাতা পুড়ে গিয়েছে। সেজন্য আমি গ্রিন নেটের ব্যবস্থা করেছি। সবেদা গাছ রোদ ভালোবাসে, সবই ঠিক আছে, কিন্তু অত্যাধিক যদি তাপ হয় সেক্ষেত্রে কিন্তু কিছু পাতা পুড়ে যায়। হয়তো আপনাদের দিকে ওয়েদার অন্যরকম, সেখানে হয়তো নাও পুড়তে পারে। আমার এখানে পাতা পুড়ে যায়, তাই আমি 50% গ্রিন নেট টাঙিয়ে দিয়েছি। যদি আপনাদের দিকে পাতা পোড়ার প্রবণতা দেখা যায় সেক্ষেত্রে গ্রিন নেট আপনারা টাঙাতে পারেন, যদি না হয় বাদ দিন। যদি আপনি গ্রিন নেট না টাঙিয়ে দেন সেক্ষেত্রে মাঝে মধ্যে ঠান্ডা জল স্প্রে করলেও পাতা পোড়ার সমস্যা কমে আসবে। ভিডিওর শেষে বলবো, সবেদার টবে সবসময় পেঁচে কাদা করে জল দেবেন না, একটু ড্রাই ময়েশ্চার মেনটেন্স করবেন। কিন্তু যখন গাছে ফুল চলে আসবে, ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য কিন্তু গাছের সার্বিক পুষ্টি যেমন প্রয়োজন তেমন জলের প্রয়োজন। তখন যেন টবের মাটি না শুকিয়ে যায় লক্ষ্য রাখবেন, তখন ভালো পরিমাণে জল ব্যবহার করতে হবে। কোনোভাবে যদি গাছে ফুল নিয়ে আসতে পারেন প্রচুর পরিমাণে, তারপর ছত্রাকনাশক এবং কীটনাশক ফুল ফোটার আগে 2-3 বার ব্যবহার করে দিন। সেক্ষেত্রে আপনি প্রোফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন, সাব স্প্রিন্ট বা অ্যান্ট্রাকোল ছত্রাকনাশক স্প্রে করতে পারেন। গাছে বেশি পরিমাণে ফুল নিয়ে আসার জন্য ভালো একটি পিজিআর 2-3 বার স্প্রে করে দেবেন। আর
যাদের গাছের বয়স এখনও 2 বছর হয়নি, 1.5 বছর হয়নি, 6 মাস, 8 মাস, তারা ঘাবড়াবেন না, গাছের বয়স হতে দিন। বয়স হয়ে গেলে ভালো প্রজাতির সবেদা গাছে এমনিতেই কিন্তু প্রচুর পরিমাণে ফল হয়। তাই গাছের বয়স হতে দিন, পারফেক্ট খাবারগুলো ব্যবহার করে যান, দেখবেন আপনার গাছে অবশ্যই সবেদা হবে এবং ভালো পরিমাণেই হবে। তো ধন্যবাদ দর্শক, সবেদা চাষ নিয়ে আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন। চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।